আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এবং সেই এসআইআর নিয়েই একটা সচেতনতামূলক ভিডিও করতে চলে এলাম। এখানে আমি কিছু পরামর্শ এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে পরামর্শ আমার সেটা হলো, যেসব ভাই বোনেদের বয়স 18 পূর্ণ হয়ে গেছে, যেসব ভাই বোনেদের বয়স 18 পূর্ণ হয়ে গেছে তারা যেন অবশ্যই নতুন ভোটের জন্য আবেদন করে নেয়। কারণ এটা হচ্ছে 2025-এর যে লিস্টটা হবে, এই লিস্টটা অনুযায়ী আবার পরের যখন এসআইআর হবে তখন এটা কাজে লাগবে। 18 বছর পূর্ণ হলে ভোটার কার্ডটা করা এই জন্যই জরুরি, কারণ 2025 সালে এখন হচ্ছে পশ্চিমবঙ্গে, এর পরেও যখন এসআইআর হবে তখন মানদণ্ড হিসাবে 2025-এর বা 2026 চলে যাবে, মানে এটা পাবলিশ হতে তো 2026-এর ভোটার লিস্ট কিন্তু চাইবে পরবর্তী ক্ষেত্রে যখন এসআইআর হবে। আর বলে রাখি, এসআইআর এই প্রথম হচ্ছে না, এসআইআর এর আগেও হয়েছিল। যেমন ধরে নেন 1961 সালে হয়েছিল, 1970 সালে হয়েছিল। তো 2010 সালে যখন এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে তখন কিন্তু ওই আগের লিস্টটাই মানদণ্ড হিসাবে রাখা হয়েছিল। এবার 2002 সালে 2002 সালের পরে 2025 সালে যেহেতু হচ্ছে, সেজন্য মানদণ্ড হিসাবে কোন লিস্টটা দেখা হচ্ছে, 2002-এর লিস্টটা দেখা হচ্ছে। সেই জন্য যাদের বয়স 18 বছর পূর্ণ হয়ে গেছে, যেসব ভাই বোনেদের অবশ্যই তাদের পিতামাতাদেরকে বলছি এবং তাদেরকে বলছি অবশ্যই যেন তারা ভোটার কার্ডটা বানিয়ে নেয়। আচ্ছা, এবার কয়েকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়ার চেষ্টা করি। কেউ আমাকে প্রশ্ন করছে, অনেকেই প্রশ্ন করছে যে আমার 2002-এর লিস্টে যে নামটা ছিল, বা আমার বাবার যে নামটা ছিল, বা মায়ের যে নামটা ছিল, এখন 2025-এর লিস্টে এসে, মানে 2002-এ হয়তো নামটা ভুল ছিল, তো সেই নামটা সংশোধন করিয়েছি, তো কিছু চেঞ্জ হয়ে গেছে, তাতে কি কোনো সমস্যা হবে? তো জানিয়ে রাখি, এতে কোনো সমস্যা হবে না যদি মূল নামটা ঠিক থাকে। মূল নাম ধরেন, যেমন কারোর নাম হয়তো করিম শেখ লেখা ছিল, 2002 সালে ছিল করিম শেখ, পরে নামটা সংশোধন করে সে করেছে আব্দুল করিম। তাই করিম যেটা মূল নাম, এটা কিন্তু ঠিক আছে। তো এই সব ব্যক্তিদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা, যে বিএলও আপনাদের বাড়িতে পৌঁছাবে। অনেকের বাড়িতে হয়তো পৌঁছিয়ে গিয়েছে অলরেডি, আর না পৌঁছালেও আজকালের মধ্যে অনেকের বাড়িতেই, বাকিদের বাড়িতে পৌঁছাবে। কারণ বিএলওদেরকে সব ফর্ম একসঙ্গে দেওয়া হচ্ছে না, যেমন আসছে। দেখা গেলো 1000 ভোটার, হয়তো প্রথমে 300 ভোটারকে লিস্টটা দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা যতটা হাতে পাচ্ছে ততটা গিয়ে তারা সেখানে জমা দিচ্ছে। তো এটা গেল একটা, যে এবং আপনাদেরকে 2টো ফর্ম হাতে দেওয়া হবে, টোটাল 2টো ফর্মই আপনারা খুব যত্ন সহকারে ফিল করবেন এবং চেষ্টা করবেন ফিল করার আগে ওটা জেরক্স করে নেওয়ার একটা কপি। কারণ ফর্ম ফিল করতে গিয়ে হতে পারে কোনো ভুল হয়ে গেল কোনো কিছু, তাহলে ভুল হয়ে গেলে সেটা আপনার কাছে থেকে গেল এবং যেটা সঠিক থাকবে সেটা আপনি জমা করলেন। তো 2টো ফর্ম, যে এনুমারেশন ফর্ম বলছি এটাকে, দেওয়া হবে। ওখানে আপনার নিজের নাম, আপনার ভোটার কার্ড যেটা এপিক নাম্বার সেটা দেওয়া থাকবে এবং আপনার ঠিকানা দেওয়া থাকবে, এবং সেখানে আপনার যে ফটোটা অলরেডি দেওয়া আছে সেই ফটোটাও ওখানে থাকবে, এবং রিসেন্ট একটা পাসপোর্ট ছবি এবং যার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হোয়াইট, সেটা আপনাকে ওখানে দিতে হবে। এবং সেই সঙ্গে নিজের ডিটেলস বললেন, এবং যদি 2002 সালে যদি নিজের ভোটার লিস্টে নাম থেকে থাকতো তাহলে সেটা লিখে দিলেন সেই জায়গাতে। আর যদি 2002 সালে নিজের নাম না থেকে থাকে তাহলে নিজের বাবা মায়ের দিয়ে দিলেন, বা যে কোনো একজনের দিয়ে দিলেন, যার আছে আর কি। তো এটা হচ্ছে খুবই সহজ একটা নিয়ম। তো একটা ফর্ম আপনি ফিল করে সেটা জমা করবেন বিএলওকে, এবং আরেকটা ফর্ম, যেটা আপনাকে 2টো ফর্ম ফিল করতে হবে, একটা ফর্ম আপনি জমা করবেন আর আরেকটা ফর্ম যেটা ফিল থাকবে সেটা বিএলও নিজের স্ট্যাম্প সিগনেচার করে দেবে। তো অবশ্যই সেটা স্ট্যাম্প সিগনেচার করে নিজের কাছে রেখে দিবেন যত্ন সহকারে। যদি ইনকেস যখন ফাইনাল লিস্ট প্রকাশ হবে তখন যদি আপনার নামটা কোনোভাবে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো গণ্ডগোল হয়ে থাকে, তাহলে আপনার এই যে রিসিপ্ট কপিটা নিজের কাছে রাখবেন, সেটা আপনার কাজে লেগে যাবে। হ্যাঁ, সেখান থেকে আপনি সংশোধনটা করে নিতে পারবেন। আবার এইসব বিষয়গুলো একটু ধ্যান রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আতঙ্কিত হবেন না, ভয়ের কোনো কারণ নেই।